ভারত থেকে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কুমিল্লা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্ত জুড়ে টহল জোরদারের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন করতে মাইকিং কার্যক্রম চালানো ও সীমান্তবর্তী এলাকায় আনসার সদস্যদেরও সক্রিয় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষও এ বিষয়ে সতর্ক রয়েছে। কুমিল্লা থেকে আহসান হাবিব পাখির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কুমিল্লার প্রায় ১০৬ কিলোমিটার সীমান্ত দিয়ে ভারত থেকে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী এলাকায় সতর্কতামূলক মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে কোনো অপরিচিত ব্যক্তি কিংবা সন্দেহজনক তৎপরতা চোখে পড়লে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, আনসার সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ জনগণ যারা আছে এলাকাবাসী তাদেরকেও বলছে যে আমরা একটু সাবধানে থাকার জন্য, তাদের যদি কোনো কিছু হয় তাহলে তাদের সাথে আমরা করতাম। আমরা বিজির সাথে যে আমরা এখানে যাতায়াত চলে, আগে যে বিজি ছিল আরো বেশি বিজি চল দিতেছে। আমাদের এখানে এমন কোনো কিছু হয় না এখনো পর্যন্ত যে পুশিং এর ব্যাপারে। আমরা অনেক সচেতন আছি, বিজিবি অনেক সচেতন আছে, আমরা বিজিবির সাথে কাজ করি। সুশীল সমাজ বলছে দুদেশের আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা প্রয়োজন। আমার দেশে কোনো নাগরিক যদি অবৈধভাবে থেকে থাকে, আমি আবারও অনুরোধ করতে চাই, আলোচনা সাপেক্ষে দুই সরকারের দুই বাহিনী একসাথে হয়ে আলোচনা করে সত্যিকার অর্থে যদি আমার দেশের নাগরিক হয়ে থাকে, তারা যদি অবৈধভাবে সেই দেশে যদি বসবাস করে থাকে, তাহলে আলোচনার সাপেক্ষে আমাদের দেশে পাঠিয়ে দিন। এদিকে সীমান্ত জুড়ে বিজিবি সদস্যরা ২৪ ঘন্টা টহল কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানান কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক। যেসব অঞ্চলে পুশিং হতে পারে সেই অঞ্চলগুলোকে আমরা চিহ্নিত করে সেই সব এলাকাতে আমরা আমাদের টহল বৃদ্ধি করেছি। পাশাপাশি একই সাথে আমরা সেই সব এলাকায় লোকাল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিংবা আমাদের স্থানীয় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে আমরা সেই এলাকাগুলোতে নিয়মিত তদারকি করছি কিংবা নিয়মিত নজরদারির মধ্যে রেখেছি। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে আটক করলে তার পরিচয় যাচাই ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। সীমান্তে বল প্রয়োগ বা পুশিংয়ের মতো ঘটনাগুলো আন্তর্জাতিক মানবাধিকার সনদেরও লঙ্ঘন। চ্যানেল 9 নিউজ ডেস্ক।